শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে 5:30টায় ঘুমটা ভেঙে গেছে। তারপরে ভাবলাম দূর, আজকে তো সানডে, 5:30 উঠে কী হবে। আবার শুয়ে পড়লাম 5:30 না, তখন 5টা বাজে। ভাবলাম দূর, কি বাবা, ঘুমটা ভেঙে গেলো। যাক, তারপরে ওয়াশরুম থেকে এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ে 6টা 5-এ আর ঘুম আসছে না। না, উঠে 6টা 5-এ উঠে না, আমি সানডেতে 6টা 20 এরকম অ্যালার্ম দিয়ে 6টা 20-তে অ্যালার্মটা দেওয়া আছে। হ্যাঁ, উঠে গেছি। উঠে টুকটাক ফ্রেশ হয়ে ফুল অল্প তুললাম। তুলে তারপরে তখনই ছাদে গিয়ে দেখছি মানে 6টা 15-20 হবে। কি সূর্যের তেজ! আমি আবার সূর্য প্রণাম করলাম, বাবারই কী এখনই সূর্যের অবস্থা দেখো, চারিদিকে আলো দেখো। এই জন্য দরজাটা বন্ধ করে দিলাম, পর্দাটা তুলে রাখলাম। মানে এত আলো চারিদিকে, কি রোদ উঠে গেছে। কালকে কিন্তু রাতের দিকে তখন কটা বাজে, 8:30 না, ঝুম করে একটা বৃষ্টি আসলো, মানে 5 মিনিটের বৃষ্টি। বারান্দা পুরো ভিজিয়ে দিয়ে গেলো, এমন ধরে ছাদটা মারলো। সব বারান্দায় আমার জামা টামাগুলো দেওয়া ছিল, সব তাতে করে তুলে আবার ঘরে দই টই টাঙিয়ে শুকিয়ে নিয়েছি সব। যাই হোক, মানে আমি তোমাদের দাদাই বাজার চলে গেছে, ও তাড়াতাড়ি উঠে গেছে। বলছে দূর, আমি বাজার চলে যাই, নাহলে রোদটা লাগবে। আমি বাবা সত্যি, এখন বাজে কটা জানো? 7টা 40 বাজে। তোমাদের দাদাই বাজার চলে গেছে, 7টা 20-তেই চলে গেছে। ও কিছু পেলো না, শুধু 2টো বিস্কুট মুখে দিয়ে চলে গেল। মেয়েকে হললিক্সের বিস্কুট দিলাম, আমি একটু চা বিস্কুট নিয়ে বসলাম। এখন ঘরটা ঝাড় হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, টুকটাক হয়েছে। এবার চাটা খেয়ে আজকে টিফিন বলতে তোমাদের দাদাভাই তো অন্য কিছু খায় না, তো ভাতই খেতে হয় ওকে। অল্প করে টিফিনের মতো করে একটু ভাত খেয়ে নেয়। মেয়েকেও তাই ভাবছি দেবো, এই ডাল আলু ভেজে দেবো। আর আমার জন্য দেখি একটু কী করে নিই। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ঘরে টুকটাক কাজকর্ম তো আছেই, সেগুলো সেরে এই যে দেখো ডাল করছি। কারণ তোমার সকালবেলা আজকে বাবা মেয়ে দুজনে ডাল আর আলু ভেজে দেবো, ওরা ভাত খেয়ে নেবে অল্প করে। কারণ দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য এইভাবে ভাত দিচ্ছি সকাল সকাল টিফিন। গরমও তো খুব। এই যে আলু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আলু ভাজাও হয়ে গেছে, পাঁপড়ও ভেজে নিয়েছি। আর গরম গরম সকালবেলা দেখবে অল্প করে একটু টিফিনের মতো ভাত ডাল আলু ভাজা পাঁপড়, এগুলো ভালো লাগে। আগে আমি খেতাম, কিন্তু কোলেস্ট্রল যখন প্রথম খেতাম, বিয়ের পর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আর আমার নিজের জন্য দেখো একটু চাউমিন করে নিচ্ছি। সব কিছুই দিই, যেরকম সোয়া সসটা সবই দেওয়া আছে। মেয়ে তো দেখলেই বলবে, ওদের তো খাইয়ে দেয়, তারপর আমি আমারটা করছি। এই দেখো বন্ধুরা, মেয়ে খাওয়াই গেছে, ওকে তো ভাত দিয়ে দিয়েছে সব বাবার সাথে। আর এখানে আমার জন্য একটু চাউমিন সেদ্ধ করা ছিল ফ্রিজে, ওই জন্যই সেদিনটি করেছিলাম, একটু বেঁচে গেছিলো, ওটা রাখা ছিল। এটা এখন আমি আজকে একটু কারি পাতাও দিয়ে দিচ্ছি। মটরশুঁটি বাদাম টাদাম পেঁয়াজ আলু সব দিয়ে করে নিলাম। সোয়া সসটা সব দেওয়া আছে, টমেটো সস দিয়ে ওপরে ডেকোরেশন করে দিলাম। এখন খেয়ে নিই গরম গরম, এগুলো তো ঠান্ডা ভালো লাগবে না। তারপরে এই দেখো টিফিন খেয়ে আজকে বেশ সকাল সকালই রান্নাবান্না সব হয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি করে সব মাছ টাছ ধুয়েছি। ডাস্টবিনের লোক মানে বাঁশির আওয়াজ পেয়েছি, বুঝতেই পারছো, বাপরে বাপ, ওটা এখন বড় কাজ হয়ে গেছে। এখন আজকে বললো যে না, সব মিটে গেছে। ওই আমাদের এখানে যেমন একদিন অন্তর আসে, সেরকমই আসবে। ঠিক আছে, তাতেই আমরা খুশি। এই দেখো ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। বুঝতেই পারছো, ওটা তো মানে ডেঞ্জারাস মাছ। আমার আর মেয়ের জন্য ট্যাংরা মাছ, মেয়ের বাবার জন্য রুই মাছ। কারণ ও ট্যাংরা মাছ খায় না, তবে একসঙ্গেই রান্না করবো। আর ট্যাংরা মাছ না এরকম মানে একটু পেঁয়াজ দিয়ে আর ডুমো করে আলু কেটে একটু রসা ভীষণ ভালো লাগে। আদা বাটা, জিরে বাটা, নুন হলুদ টমেটো সব কাঁচা লঙ্কা টাকা দিয়ে দেখো করলাম। একসঙ্গেই ওর দিয়ে দেবো। ওর বাবা মাছের এই গ্রেভি আলু এগুলো খাবে, কিন্তু মাছটা খেতে চায় না। আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউই খেত না। এখন আমার মেয়ে যখন খাওয়া শিখলো মাছ, তাও ছোটোবেলায় তো ট্যাংরা মাছটা খেত না। মোটামুটি একটু অনেক বড় হয়েছে, তারপরে ও খাওয়া শিখেছে, ব্যাস আমার আর কোনো অসুবিধা নেই। আমাদের দুজনের জন্য আনা হয়। এদিকে দেখো, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট মাছ, প্রত্যেক রোববার নিয়ে আসবে। আর আজকে কেটে দিয়েছে বাজার থেকে মোরলা মাছ, হয়তো টাকাটা একটু বেশি নিয়েছে নিল। আর মোরলা মাছের সাইজগুলো বেশ বড়, খুব যে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর পুরো রূপোর মতো চকচক করছে, বেশ ভালো করে ধুয়ে নিচ্ছে। আবার পেটে একটু ডিমও আছে জানো, পেঁয়াজ দিয়ে যেরকম মানে একদম ক্রিসপি ভাজার মতো করি। এটা খুব ভালোবাসে তোমাদের দাদাভাই খেতে। মানে ও এটা দিয়েই মানে অনেকটা ভাত খেয়ে নিতে পারবে জানো তো। ভাত খেতে বসে বলছিল, খেতে বসে ভয়েস ওভারটা পরে দিচ্ছি যে আমার আরেকটু হলে এটা দিয়েই খাওয়া হয়ে যেত। বললাম বাবা। এই দেখো আমার ট্যাংরা মাছের রসা একদম কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিলাম। খেতে খুব ভালো হয়েছিল মাছটা ভালো তো। ট্যাংরা মাছের পেটে বেশ ডিম ছিল, বেশ খুব ভালোই ডিম ছিল। এই দেখো আমার মোরলা মাছ ভাজা একদম রেডি, পেঁয়াজ দিয়ে
চচ্চড়ি বলতে পারো, একদম ক্রিস্পি ক্রিস্পি ভাজা, খুব ভালো হয়েছিল মোরলা মাছটাও। সকাল সকাল রান্না বান্না আমার হয়ে গেছে, বেশ একটা হালকা ওয়েদার ছিল তো ওই জন্য ভালোই রান্নাবান্নাগুলো হয়েছে। আর বেশি গরম মানে রোববার দিন একটু দেরি হয়ে যায়, খুব কষ্ট হয় রান্না করতে। যাক, এবার এখানে একটু কলমি শাক রসুন সোমবার দিয়ে শুকনো লঙ্কা রসুন সোমবার দিয়ে ভেজে নিলাম। যখন বসাই কতটা শাক থাকে দেখো, তারপরে কতটুকু হয়ে যায়, অবশ্য আমাদের জন্য ঠিক একদম পারফেক্ট। আর এখানে চাটনি, আজকে আমটা সহজে সিদ্ধ হচ্ছিল না কেন কি জানি, বেশ টাটকা আম ছিল দুটো ছোটো ছোটো। আর ভাতও হয়ে গেছে দেখো এদিকে। আজকে সবার শেষে হয়েছে তেতো আলু করলা ভাজাটা, সবার শেষে আজকে করেছি। বাস, গরমের মধ্যেও টুকটাক টুকটাক রান্না করতে করতে হয়ে গেল রান্না। দেখো রান্না সব হয়ে গেল, গ্যাস মোছা সব কমপ্লিট। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, আবার কি রোদ উঠলো, আবার এখন একটু মেঘ করে এসছে। সব শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে রেখে কাছাকাছি আছে যাব, ছাদ একটু কাজ ছিল, দেখো আবার এখন একটু রোদ করছে। মানে এই বৃষ্টি আসতে ঝঝঝ করে আবার রোদ, মানে অদ্ভুত সেই শ্রাবণ মাসের ধারার মতো হচ্ছে। চল বাসনগুলো গুছিয়ে রেখে বাথরুমে যাবো, সব কাছাকাছি রয়েছে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে ঠিয়ে নামলাম, নেবেই দেখো খেতে একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে সব বসে গেছি তিনজনের খাবার। এই যে আলু করলা ভাজা আর কলমি শাকের সঙ্গে খাওয়ার জন্য এই আচারটা নিয়েছি, আর একটু লেবু নিয়েছি মাছের সাথে খাওয়ার জন্য। লেবুর রসের থেকে গন্ধটাই খুব ভালো লাগে। আর মোরলা মাছ আছে চচ্চড়ি, আর ট্যাংরা মাছের রসা, পাঁপড়, আমের চাটনি সবই রয়েছে। আর দই তো পেতে রেখেছি আজকে, ভাত খেয়ে উঠে তারপর দইটা খাওয়া হবে আয়েশ করে বসে। তোমরা বলো সব রান্নাবান্না কেমন হয়েছে। এই দেখো ভাত খেয়ে উঠে টুকটাক আমার তো সমস্ত কাজ থাকে, টেবিল পরিষ্কার বাসন সব ধোয়া হয়ে গেছে। এবার দেখো দইটা আজকে দেখো কত সুন্দর জমেছে দইটা। এবার 3টে বাটিতে একটু ভাগ করে নেবো, 3টে বাটিতে। তোমাদের দাদাভাই যখনই দই ভাগ করি না বলবে যে আমাকে তোমরা এক কাজ করো, ছোটো বাটিতে 2টো নিয়ে নাও তোমরা দুজন, আর আমাকে যা থাকে সবটা দিয়ে দাও। এত ভালোবাসে দই খেতে। আর আমি বলে হ্যাঁ দিচ্ছি তোমাকে, তোমাকে নয় আমরা নীল বাটি 2টো মা মেয়ে খাবো, তুমিও তোমাকে এই বড় বাটিটা দিচ্ছি, ওই সাদা বাটিটা ওটাতে খাবে। তাহলে বন্ধুরা আজকে টক মিষ্টি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও।